আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। তবে রাত বাজে এখন 8টা 10 মিনিট, 1টা 10 মিনিট, 1টা 10 মিনিট। আমার ঠিকানা হলো পূর্ব দাউদপুর, থানা রূপগঞ্জ, জেলা নারায়ণগঞ্জ। তবে আমি আপনাদের সামনে কিছুটু কথাগুলি আল্লাহ একটু খেয়াল করে কয়েক মিনিট আগে শুনবেন দয়া করে। আর আমার জিনিসগুলি যদি ভালো মনে করেন তবে আল্লাহ একটা লাইভ, একটা শেয়ার, একটা কমেন্ট করবেন, যাতে দেশ বিদেশি সব জাতি বাইরে বোনেরা বাবারা ভাই বাতি যারা দেখতে পারে, দেখলে মনে হয় কাজে লাগতে পারে। জিনিসটা অবহেলা করি না, দেখবেন আল্লাহ আল্লাহ দেয় ইনশাআল্লাহ। তবে আপনার উপর একটা আশা রইল, ভরসা রইল, একটা দাবি, একটা লাইভ, একটা শেয়ার, একটা কমেন্ট করবেন। তবে আমার নাম হইল মোহাম্মদ সেলিম। তবে দেন যেই যুগ যেই কালাইছে অনেক খারাপ পথে, খারাপ ফলাফলের লোক, ছেলে মেয়ের লোকে, ছেলে পেলের লোকে চলে সন্তান। তবে প্রত্যেকের সন্তান যদি মানুষ করতে চান তবে খারাপ মানুষের লোকের সঙ্গ দিবেন না, খারাপ ফলাফলের লোকের সঙ্গ দিবেন না। খেয়াল রাখবেন, দেয়াল রাখবেন, সে কার পাশে যাইতেছে না যাইতেছে এগুলি সতর্ক রাখবেন, খেয়াল রাখবেন। তবে তার যদি পড়ালেখা করাইতে চান তবে ছোট করে পড়ালেখা করে মানে সহজ, কঠিন না, সহজ। এমনি যদি পড়ালেখা করান তবে কিছু কাজ করতো না, আর কাজও দিলে কিছু করতে পারবো না। তবে তাকে মানুষ করতে গেলে এমনি পড়ালেখা তার কলম শিখিয়ে দিব। আরেক কথা, তার পরিবেশ ভালো রাখবেন, ভালো রাখার চেষ্টা করবেন, তার পরিষ্কার রাখবেন, তার ঠিক মতন দিবেন গোসল করতে। আর হ্যাঁ যেন পরিষ্কার মতন তার দুর্বল ময়লা হয় না। আর হ্যাঁ যেন সাবানটা গোসল করে, গোসল করার পরে শরীর আর ঠিকঠাক মতন ময়লা, দাঁত মাজবো, হাতের নখ কাটবো, পায়ের নখ কাটবো। আর তার শরীরে যে কাপড়গুলি থাকবে, আপনার কাপড় দামি হোক আর কম দামি হোক, তার ছিঁড়া কাপড়তা দিবেন না। সে যদি ছিঁড়া কাপড়তা ব্যবহার করে তার খেলা থাকবে তার কাপড়টা যে তার ছিঁড়ার মধ্যে, কাঠের মধ্যে খেয়াল থাকবে, তার বেন্ডে আপনার গান হয়ে যাবো, রুকাই যাবো। তবে তার কাপড়তা ভালো দেওয়ার চেষ্টা করবেন, দামি হোক আর কম দামি হোক। ভালো কাপড়তা ছিঁড়া কাপড় ব্যবহার দিবেন না করতো, আর তার ছিঁড়া জুতা দিবেন না ব্যবহার করতো। আর তাকে দিবেন তার থেকে ভালো শিক্ষা, জ্ঞানে, বুদ্ধি, আশা, ব্যবহার, পরিবেশ যার ভালো থাকবে, তার আপনার জানার মধ্যে তার ছেলেরা নাকি, যার ছেলে নাকি আপনি, ছেলেরা নাকি আপনি বেন ভালো থাকবো, তার লোকের দিবেন চলাফেরা করতো। আর তাকে দিবেন রাতে ঘুম বেশি করে করতো, ঘুমানোর জন্য দিবেন, খেলাধুলার জন্য দিবেন। আর তাকে স্কুলে যখন দিবেন তাকে বলে দিবেন এই যেন কেউ কাজিয়া করে না, ঝগড়া করে না, কেউ বাবাজি করে না, কেউ মায়ের তুলে বয় না, নিজের বাপ মায়ের বয় শোনায় না, কেউ কোনো চুরি দেরি না করে, হাত না লাড়ে, আর কেউ কাছে থেকে চাইয়া যেন কোনো জিনিস না খায়, এই সতর্ক খেয়াল রাখবেন, বুঝাইবেন। আর যখন স্কুলে ভর্তি করবেন এই জন্য স্কুলে ফাঁকদা ডাইনিবে না দিতে পারে, এই সতর্ক খেয়াল রাখবেন। আর যে স্কুলে ভর্তি করবেন তার শিক্ষককে, মাস্টারকে, স্যারকে বলবেন একটু খেয়াল দেন রাখতো তার ভাই। আর কয়েকদিন পরে পরে স্কুলে যাবেন, মাস্টার রোদ দেওয়া করবেন, ছেলের রোদ দেখিয়েবেন, কেউ যাতে কার্য ঝগড়া না করে। আর হ্যাঁ যেন জাল না খায়, বাজাবুড়ি না খায়, আর হ্যাঁ যেন রৌদ্র না যায়। আর তাকে দিবেন, যদি দামি ফল না খাইতে পারেন তাকে দিবেন
কেলা খাওয়ানোর লেগে কলা, পাকনা কলা খাইবো। আর আমরা কমপক্ষে সপ্তাহে রাত্রে একবার গরম দুধ গায়ে দুধ ফুয়ে খাইবো। দুধ বেশি পাতলা করতে পারবে না, দুধ পাতলা করলে তার বেনুবো পাতলা, আবার একটা গাঢ় না, সামান্য অল্প কিছু পরিমাণ, সামান্য পরিমাণ দুধের পানি দিবেন। কমপক্ষে সপ্তাহে একবার রাত্রে সেন দুধ, গরম দুধ ফুয়ে খাই চেষ্টা করবেন। আর তাকে পড়ার লাগে বেশি চাপ দিবেন না। আর পড়া যেন কি আমরা 15 দিনে পড়বো, 15 দিনকে পড়ানোর দরকার পড়ে আপনার 45 দিনে পড়বো, বুঝছেন? পড়বো কম, বুঝবো বেশি। তারে বানান করে পড়ায়, তার রিডিং পড়ায়, তারে অর্থটা বুঝাই পড়াবেন। আর সে যদি 5-এ পড়ে তারে অঙ্ক পড়াবেন এক্সট্রা, আর বাংলা ইংরেজি এই দুটো জিনিস পড়াবেন এক্সট্রা। আর তাকে টাচ মোবাইল তার হাতে দিবেন না। আর সে যে মোবাইল ব্যবহার করতে পারে না, আর টিভির বেশি খেলতে হয় না তার ভাই তার মধ্যে। আর তাকে খেলাধুলার সময় দিবেন, আর তাকে বেশি চাপ দিবেন না। সেই যদি আমরা পড়ায় আমরা দম হয়, ছাত্র যদি আমরা মেধা না হয়, দুর্বলতায় তাকে উৎসাহ দিবেন, মারবেন না, ধমক দিবেন না। যদি মারেন, ধমক দেন, চাপ দেন, পড়া খুব চাপ দেন, অনেক পড়ান, পড়তে পারবো, কোনো কাজই হইবে না। তবে তাকে বুঝাবেন এইভাবে বাবা ফেল গেছে, নাম্বার কম পাইছে, বাবু নাম্বার কম পাইছে, ফেল গেছে, আগামীতে ইনশাল্লাহ চেষ্টা করে আমার আব্বু বা আমার বাপে আগামীতে ইনশাল্লাহ নাম্বার বেশি হইব। আদর করবেন, আদর করলে তার ব্রেনটা ইনটেক থাকবো, ক্লিয়ার থাকবো, বুঝি তার মনটা ভালো থাকবো। আর তাকে প্রতিদিন সকালে ফজরের আজানের পর দিবেন ফরাদ দিত, আর প্রতিদিন মাগরিবের পরে আজানের পরে ফরাদ দিবেন পড়তো। আর পড়ার সময় যাতে তার পাশে কোনো রোগ তার সাথে না থাকে, কোনো কথা না কয়, অন্য হয়ে যাতে আর খেয়াল না যায়, এই সতর্ক খেয়াল রাখবেন। আর এই পড়াটা পড়বো একেবারে কমও না, মিডিয়ামও না, একটা ছোট না, মানে একেবারে কমও না, বেশিও না, তবে মিডিয়াম, একটু স্লো থাকবো, আবার একটু স্লো, একেবারে কমও না, একটু স্পিড, আবার একটু স্লো, এই ধরনের দিবে হচ্ছে। তো এই পড়ার তার মস্ত থাকবো, খেয়াল থাকবো। আরেক কথা তারে কইবেন, দেও বাবা আমরা গরিব মানুষ, বড় মানুষ, তুমিও মানুষ, তো পড়া নিজের মধ্যে, খেলের মধ্যে, পড়া তোমার সবকিছু তোমার মধ্যে, তবে যাতে তুমি ভালো মতো পড়তে পারো, সেই যেন তোমার ভাস করতে পারে না, তুমি যাতে ভাস করতে পারো, এই চেষ্টা কামনা করবা। আর তার আদর যত্ন করবেন, আর তার জাল কম, বাজাভুরি কম খাওয়াবেন, আর তার ভাই খেয়াল নিবেন। এই যেন মূর্খ মানুষের লোকে বা নেশা করে, আচার ব্যবহার খারাপ, পরিবেশ খারাপ, তার মুখ খারাপ, তার এই লোকে আপনার চুরি তৈরি করে, এই ধরনের বা খারাপ ব্যবহার করে, নোংরা ভাষা ব্যবহার করে, এই ধরনের লোকের কাছে চলাফিরে দিবেন না। আর তার সামনে কোনো সিগারেট বিড়ি খাবেন না, আর তার কোনো অভাব দেখাবেন না। আর তার হাতে কোনো সিগারেট বিড়ি, তার হাতে কোনো দোকানপাটের থেকে আনাইবেন না। তবে আপনার ছেলে ভালো হইব ইনশাল্লাহ, পড়ায় ফাঁস হইব, ভালো হইব, ছাত্র ভালো হইব। আর তাকে দরকার 5 দিনকে পড়া, আপনার 15 দিনে পড়াবেন, পড়া কম পড়লো, কম পড়ার মধ্যে সে আমরা ভালো হইব, ছাত্র ভালো হইব। তবে দোয়া করি আপনার আমার সবার ছেলে বা মেয়ে আল্লাহ মাথায় দিন ভালো, আল্লাহ জান ভালো, আল্লাহ হায়াত দান করে, আল্লাহ বিপদ আপদ আরাম আরাম রোগের থেকে, অ্যাক্সিডেন্টে, শত্রু দুষ্কৃতের জন্য, খারাপ সমস্যাতে যেন আল্লাহ মুক্ত রায় ইনশাআল্লাহ। প্রত্যেকের বাপ মার মন যেন ঠান্ডা রে, বুক যেন খুশি রে, মন যেন ঠান্ডা রে। আর প্রত্যেকের ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, কামে কাজের মধ্যে যেন আল্লাহ বরকত, শান্তি, সুখ দান করে। আর সংসারের মধ্যে যেন আল্লাহ রহমত, শান্তি দান করে, নিম্ন কথা শান্তি যেন আল্লাহ দান করে। আর
আল্লাহ যেন হালাল ইনকাম করে, হালাল নিয়ামত খাওয়ায়, হালাল পথে সততা চলার তৌফিক দান করেন, আল্লাহ যেন করায়। আর আপনার আমার ছেলে সন্তানদেরকে যদি মিথ্যা কথা কইবে না, মিথ্যা কথা শুনবো না, আর কেউ কিচ্ছু ধরবে না, কেউ ওর কার্য করবো না, ঝগড়া করবো, নিজেও মারবো না, নিজেও মার খেবে, নিজেও বাপ মায়ের বকবে না, আর নিজেও বয়স শোনাবে না, আর কেউ কাছে হাত পাইতে খাইবে না, নজর ছোট করবা, নজর নজর বড় রাখবা, বুঝছেন? তখন আপনার আমার ছেলে সন্তান বলিব নেশার যুগেতে, জিনার যুগেতে, গাঞ্জা, বড়ি, মদ এগুলির মধ্যে যাইবে না। আর আপনার দশম দশমীর দিকে যাইবে না। সব দিকে ভালো থাকবো, খেয়াল রাখবেন। তবে দোয়া করি সবার লেগে, আল্লাহ যেন প্রত্যেকের ছেলে মেয়ের মাথার ব্রেন ভালো করে, মেয়েটার ব্রেন আল্লাহ দান করে। আল্লাহ যেন প্রতি পরীক্ষায় যেন ইনশাআল্লাহ ভালো নাম্বার পেয়ে ফার্স্ট ডিভিশনে পাস হয়, আল্লাহ যেন এরকম তৌফিক হিকমত দান করে। তবে আমি আপনাদের সামনে বিরক্ত করলাম, তবে দয়া করে আল্লাহর রাস্তায় যদি মানুষের মুসলমান হন বা যে কোনো মানুষ আছে, যে কোনো জাতি আছে, আল্লাহর রাস্তায় দয়া করে আপনার কাছে আমার আল্লাহ রাসূলের দোয়া দেখে আমার জিনিসটা দেখবেন, দেখে যদি আপনি ভালো মনে করেন তবে আল্লাহর রাস্তায় একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট করবেন, আপনার উপর আপনার দাবি রইল। তবে আমার নাম হইল মোহাম্মদ সেলিম, থানা মোহাম্মদ সেলিম, গ্রাম দাউদপুর, পূর্ব দাউদপুর থানা, রূপগঞ্জ জেলা, নারায়ণগঞ্জ। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন, দোয়া করি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর অন্যান্য জাতি ভাইদের উপর আমার অনেক অনেক নমস্কার এবং আদাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।